আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে কথা বলবো ডেনমার্ক নিয়ে। আপনারা অনেকেই কিন্তু ডেনমার্কের সম্পর্কে জানতে চান এবং ডেনমার্কে যাওয়ার জন্য ফাইল প্রসেসিং এবং জমা দিচ্ছেন অনেকেও। তো আজকে ডেনমার্ক নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও কথা বলবো। তো আপনারা যদি ইউরোপের ধনী একটি দেশ ডেনমার্কে যেতে চান, তাহলে কিন্তু এখনই ফাইল জমা দেওয়ার সুযোগ। তো ডেনমার্ক কিন্তু এখন ভিসা হচ্ছে। তো আপনারা যারা ইটালিতে যেতে চান, তারপরে ফ্রান্সে যেতে চান, তারপরে হচ্ছে জার্মানিতে যেতে চান, এগুলি যেমন একটি ধনী দেশ, এর এরকমই আপনার ডেনমার্কও কিন্তু সেম টাইপেরই ধনী দেশ। তো এটাও কিন্তু ইউরোপের একটি ধনী একটি দেশ। তো এখানেও অনেক ভালো পরিমাণ বেতন পাওয়া যায়। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আজকে আমি বলবো আপনার ডেনমার্কে কী কী কাজ করতে পারবেন এবং স্যালারি কত পাবেন, কত সময় আপনাদের লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে। শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনি দেখছেন ভিসা ইনফরমেশন বাই রিফাত, আর আমি হচ্ছি রিফাত। তো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। তো আমি কিন্তু ডেনমার্ক নিয়ে এই প্রথমে এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। তো বর্তমানে কিন্তু ডেনমার্কে কিন্তু আপনার অনেক রকম কাজ বর্তমানে রয়েছে। এই সবগুলি কাজের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি যে কাজটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। হোটেল রেস্টুরেন্টে আপনার অনেকগুলি ক্যাটাগরি আছে। ওয়েটার, আপনার পিৎজা মেকার, তারপরে তারপরে হচ্ছে আপনার পিৎজা মেকার, তারপর হচ্ছে কুক, শেফ, তারপরে আপনার ক্লিনার, ডিশওয়াশার সহ আরও অনেক রকম কাজ আপনি করতে পারবেন। তো এগুলি হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ। এগ্রিকালচার বিষয়ে আপনি কাজ করতে পারবেন। এগ্রিকালচারের মধ্যে আপনার এগ্রিকালচারের ভিতরে এগ্রিকালচার বিষয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সেখানে ওয়্যার হাউসে সেখানে কিন্তু আপনার ফার্মের কাজ করতে পারবেন। ঘোড়ার ফার্ম, পোলট্রি ফার্ম, তারপর হচ্ছে আপনার গরুর ফার্ম, এই ফার্মে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি এগ্রিকালচার বিষয়ে আপনি কৃষি কাজ করতে পারবেন। এর মধ্যে হচ্ছে আপনার ফলের বাগানে কাজ করতে পারবেন। যেমন হচ্ছে আপনার আনারের বাগানে, তারপর হচ্ছে আঙ্গুরের বাগানে, আপেলের বাগানে, এইগুলি কিন্তু আপনার মালটার বাগানে, এগুলি কিন্তু আপনি বাগানে কাজ করতে পারবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভালো একটা স্যালারি তারা দিয়ে থাকে। তারপরে এছাড়াও কিন্তু আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। গার্মেন্টস ফ্যাক্টরি, তারপর হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি সহ আরও অনেক রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। তারপরেও আপনি আরও যেগুলি কাজ রয়েছে সেগুলি হচ্ছে সুপার শপ বা শপিং মলের কাজ। আপনারা যেমন বাংলাদেশে দেখেন যে বড় বড় শপিং মল রয়েছে, যেমন আগোরা, স্বপ্ন, তারপর হচ্ছে আপনার মিনা বাজার সহ আর অন্যরকম যেসব শপিং মল আছে, এগুলি কিন্তু আপনারা এইখানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন চাইলে। তো এছাড়াও শপিং মল সহ আপনি ইচ্ছা করলে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন। ওয়েটার, ওয়েল্ডার, তারপরে 5 ফিটার, রড বাইন্ডার, স্টিল ফিটার, তারপরে আপনি আরও অন্যরকম কাজ করতে পারবেন। আর অনেক রকম কাজ এখানে রয়েছে, ইলেকট্রিশিয়ান সহ অনেক রকম কাজ আপনি কনস্ট্রাকশন সেক্টরে করতে পারবেন। তো এই কাজের জন্য আপনার দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিক লাগবে। কিন্তু আপনাদের ইংলিশে কিন্তু ইংলিশে কিন্তু কথা বলা জানা লাগবে, এটা কিন্তু অবশ্যই জানা লাগবে। এবং জেনারেল হেল্পার এবং দক্ষ দক্ষ ওয়ার্কারও এখানে প্রয়োজন। তো আপনি যদি ডেনমার্কে যেতে চান তাহলে এই ক্যাটাগরিতে আপনি কিন্তু যেতে পারেন। তো আপনি কিন্তু সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, 2 দিন কিন্তু আপনি ছুটি পাবেন এবং টিআরসি টিআরসি কিন্তু 3 মাসের মধ্যে কিন্তু টিআরসি পাবেন এবং পিআরের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন। তো থাকা খাওয়ার বিষয় হচ্ছে কোম্পানি দিবে এবং আপনার স্যালারি পাবেন কিন্তু বাংলাদেশে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু আপনি স্যালারি পাবেন নতুন অবস্থায় গিয়ে। তারপর কিন্তু আপনার আস্তে আস্তে স্যালারি বাড়বে। তো আপনার কি কি ডকুমেন্টস লাগবে যাওয়ার জন্য? যাওয়ার জন্য আপনার পাসপোর্ট লাগবে, জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, ছবি, তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, শিক্ষাগত যোগ্যতা, আপনার যেই সার্টিফিকেট এগুলি লাগবে এবং আপনার সিভি এবং বায়োডাটা, এইগুলি কিন্তু আপনার লাগবে। তো বর্তমানে প্যাকেজ মূল্য কিন্তু 12 লাখ টাকা করে নিতেছে এজেন্সিরা। কিছু কিছু এজেন্সি কিছু কম টাকাও নিচ্ছে, দেখা যায় 11 লাখ টাকা নিচ্ছে। তো আপাতত কিন্তু একটু এটার ভিসার যেই খরচটা, এটা কিন্তু প্যাকেজটা এটা কিন্তু কিছু কম আছে। সামনে দেখা যায় এটা কিন্তু আরও বেড়ে যাবে। তো বর্তমানে আপনি যদি যান এখনই আপনার ফাইল জমা দিতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে। আরেকটা কথা, যে এজেন্সির কাছে আপনি ফাইল জমা দিবেন 300 টাকা স্ট্যাম্পে অবশ্যই
চুক্তি করে তারপরে কিন্তু আপনার ফাইলগুলি জমা দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।